বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, তোলপাড় কাণ্ড। দেব হচ্ছে চোর বললেন হিরণ চট্টোপাধ্যায়। দোরগোড়ায় লোকসভা নির্বাচন, আর তার আগেই উঠল সংসদ কোটার টাকা 30% কাটমানি চাওয়ার অভিযোগ। দেবের বিরুদ্ধে উঠল এই অভিযোগ। এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গিয়েছে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম। কি প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের? দেব হচ্ছে চোর। হিরণ চট্টোপাধ্যায় বলেন, দেব হচ্ছে চোর। সংসদ থেকেও ওর বড় পরিচয় হচ্ছে ও আপাদ মস্তক চোর। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা চুরি করেছে। 30% কাটমানি নিয়ে কাজ করে ও। এখন তো ওর দলের প্রাক্তন বিধায়ক ওর বিরুদ্ধে এই অভিযোগ করেছে। সম্প্রতি 3টি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। এবার তিনি আর ঘাটাল থেকে তৃণমূলের হয়ে লড়বেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এ নিয়ে দেব কিংবা তৃণমূল নেতৃত্ব কেউ মুখ খুলেনি। ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম। তবে ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম করা হচ্ছে, বলা হচ্ছে 30% কমিশন বা কাটমানি কথা, যা ঘিরে শিলাবতী এখন উথাল পাথাল। জোরালো প্রশ্ন হলো, অডিও ক্লিপের কণ্ঠস্বরটি কার? যদিও এর সত্যতা যাচাই করেনি। অডিওটা কার মানে গলাটা শুনে আপনার কার মনে হচ্ছে? ঘাটালে তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি জানিয়েছেন, গলাটা শুনে যেটা লাগছে ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের, ওনার গলা। এই উনিটা আদতে কে? উত্তর স্পষ্ট না মেলায় ফের প্রশ্ন করা হয় তাকে। প্রাক্তন বিধায়ক বলতে শঙ্কর দলুই না অন্য কেউ? এরপরে রামপদ মান্না বলেন, হ্যাঁ, প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই, ওনারই গলা লাগছে এটা। সঙ্গত জল্পনা বাড়িয়ে হঠাৎ 3টি সরকারি কমিটি থেকে দেবের পদত্যাগ। লোকসভা ভোটের মুখে হঠাৎ কেন কমিটি থেকে ঘাটালের তৃণমূল সাংসদের ইস্তফা? উঠছে প্রশ্ন। এখনো পর্যন্ত 3টি সরকারি কমিটি থেকে পদত্যাগ নিয়ে দেবের প্রতিক্রিয়া মেলেনি। খড়গপুর সদরের বিজেপি বিধায়ক ও আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া বিলম্বে বোধ হয়। উনি ভালো অভিনেতা, কিন্তু রাজনীতি করতে হলে 24 ঘন্টা মানুষের কাজ করতে হয়। 10 বছরে কতবার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন দেব। ওর জন্যই ঘাটালে উন্নয়ন থমকে রয়েছে। এবার হারবেন জেনেই দাঁড়াতে চাননি। ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদ, ঘাটাল হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদে ইস্তফা দেন তিনি।